পুরা গাজাটারে ডিস্ট্রয় করা হয়েছে প্ল্যান করে। এখানে জ্যারেড কুশনার, ট্রাম্পের জামাই, 7 অক্টোবর অ্যাটাকের পরের মাসে সে বলছে যে গাজায় এই বিচের ভিউ রিসোর্ট খুব সুন্দর হবে, এইটার সাথে এমবিএস আছে। এখানে বিলিয়ন ডলার ট্রিলিয়ন ডলারের ওইখানে নতুন ইনভেস্টমেন্ট এবং নতুন বিজনেস, সেটার সাথে সৌদি আরব আছে, ট্রাম্পের বোর্ড অফ পিসের সাথে সৌদি আরব আছে, কাতারও আছে। খেলা কিন্তু ঘুরে গেছে, মানে ইরান কিন্তু খেলা ঘুরাই দিছে আপনার কাছে। হ্যাঁ, আচ্ছা, আমার যেটা দুইজনের কথা ধরেই একটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল যে কোনো ডিল, সেটা ট্রেড হোক বা নিরাপত্তা সংশ্লিষ্ট ইস্যু হোক, সেটাতে হাইপোথেটিক্যাল জায়গা থেকে তো আমরা সেটাতে যাইতে পারবো না। আমি কামরুজ্জামান স্যারের প্রতি, উনি নিরাপত্তা বিশ্লেষক, সেটা রাইখেই বলতেছি। ফলে দুধ কা দুধ পানি কা পানি, এটা পরিষ্কার হইতে হবে যে এটার মধ্যে আমাদের কি অ্যাচিভ করার কাহিনী আছে। সাকিব ভাই একটা পয়েন্ট বলছেন যে আমরা কি গিয়া ভাড়া খাটবো, আমাদের সৈন্যরা ডলার আসে, আচ্ছা সেটাও একটা পয়েন্ট যে আচ্ছা একটা নতুন ডলার আর্নের অপরচুনিটি তৈরি হইতেছে, কিন্তু আমি কিন্তু এখানে সেরকম কোনো ইমিডিয়েট অপরচুনিটি দেখতেছি না। যদি দেখি আমি, সৌদি আরব কেন আসলে দুমুখ সাপ, কেন আপনি খুব ক্রিটিক্যালি দেখা ছাড়া সৌদিদের সাথে কোনো ডিলে, এক হচ্ছে যে আমরা অনেক কিছুতে ডিপেন্ডেন্ট, আমাদের শ্রমের বাজার সেটা একটা আলাদা জিনিস, মানে একটা দুর্বল অবস্থায় থাকার কারণে অনেক কিছুতে আমরা তারে বদার করি, এটা একটা জিনিস। কিন্তু খেয়াল করেন এখানে ট্রাম্পের বোর্ড অফ পিস বলে একটা জিনিস আছে, পুরা গাজাটারে ডিস্ট্রয় করা হয়েছে প্ল্যান করে। এখানে জ্যারেড কুশনার, ট্রাম্পের জামাই, 7 অক্টোবর অ্যাটাকের পরের মাসে সে বলছে যে গাজায় এই বিচের ভিউ রিসোর্ট খুব সুন্দর হবে, এইটার সাথে এমবিএস আছে। এখানে বিলিয়ন ডলার ট্রিলিয়ন ডলারের ওইখানে নতুন ইনভেস্টমেন্ট এবং নতুন বিজনেস, সেটার সাথে সৌদি আরব আছে, ট্রাম্পের বোর্ড অফ পিসের সাথে সৌদি আরব আছে, কাতারও আছে। খেলা কিন্তু ঘুরে গেছে, মানে ইরান কিন্তু খেলা ঘুরাই দিছে, যেটা কেউ ভাবে নাই। ইসরায়েলের শক্তিরে মানে অপরাজেয় ভাবা হইতেছিল। ইসরায়েল 6 দিনের যুদ্ধে জেতার অ্যাডভান্টেজ নিয়ে নিজের সম্পর্কে একটা বিরাট বুদবুদ এবং হাইপ ক্রিয়েট করে রাখছে, সেগুলি সব ফাটা বেলুনের মতো চুপসে গেছে। ইরানের সস্তা ড্রোন, আয়রন ড্রোম ব্রেক করে দিছে। কেন সৌদি আরব কি রোল প্লে করবে, কোন রোল প্লে করবে, সেটা তো আমরা এখনো জানি না। সৌদি আরব, কাতার বা উপসাগরীয় দেশগুলির এতকাল আমেরিকান সিকিউরিটি গ্যারান্টি লাগছে। শুনেন, সিকিউরিটি গ্যারান্টি এই জিনিসটা একটা আর্টিফিশিয়াল মেড আপ। অনেক সময় ইরানের সাথে একটা প্রপার রিলেশন থাকলেই তো এই দেশগুলির এই সিকিউরিটি গ্যারান্টি নিয়ে বছরের পর বছর আমেরিকা এবং ইসরায়েলরে এই লেভারেজ দেওয়া লাগতো না। সুতরাং জটিল জায়গাটা, কমপ্লেক্স, এবং এখানে বড় টেক কোম্পানিগুলি এবং সেটার বড় মানির হ্যান্ডেলার যারা, কাতার, সৌদি আরব, তাদের সাথে আমেরিকান বিলিয়নিয়ারদের যে কানেকশন, এবং সেইটার ফলে যেভাবে গাজারে ডিস্ট্রয় করা হয়েছে এবং সারা দুনিয়া ধরে তারা যে প্ল্যান করতেছে, মানে ইরান যদি খেলাটা ঘুরায় দিতে না পারত, ইসরায়েলের পরিকল্পনা ছিল যে ইনক্লুডিং আমেরিকা, এটা প্রকাশ্যে বলে যে ইউরোপীয়দের ব্যাপারে আমরা শোধ নেব এবং আমেরিকারে আমরা আমাদের সাথে আসলো না, এবং আমি বলতেছি যে তাদের প্ল্যান ছিল যে বাকি দুনিয়ারে তারা গোইম বানায় ফেলবে, দাস। আচ্ছা, আমি ওই বিষয়ে ধরেন আমি না যাই, আমি মক্কা জোটের মধ্যেই থাকি, আমি বাংলাদেশের সাথে আমি একটু ধরি। দেখেন, অনেকেই বলছেন যে আপনারা একটা চুক্তিতে গেলে যদি এই জোটে যান তাহলে তারা সামরিকভাবে, বেসামরিকভাবে, অর্থনৈতিক দিক দিয়ে, অন্য সব দিক দিয়ে, রাজনৈতিক দিক দিয়ে তারা আমাদের, রাজনৈতিক না, অর্থনৈতিক এবং অন্যান্য দিক দিয়ে তারা আমাদের পাশে দাঁড়াবে। কিন্তু আসলে আমাদের অভিজ্ঞতা কি বলে? ওআইসি, আরব লীগ, এরা হয়তো সামরিক জোট নয়, কিন্তু আমরা তো দেখি কোনো মুসলিম দেশের জোট, সেগুলো মুসলিম দেশের সংগঠন, সেগুলো কোনো মুসলিম দেশ আক্রান্ত হলে তো ওআইসি, আরব লীগ একটা প্রেস রিলিজও দেয় না, মানে সহায়তা তো দূরে থাকতো। এই অভিজ্ঞতার ইয়েতে তারা আসলে এই চুক্তি, হয়তো কাগজে কলমে চুক্তি, আক্রান্ত হলে আমরা মুসলিম দেশ বা আমরা পাশে দাঁড়াবো, অভিজ্ঞতার নিরিখে এই চুক্তি কি আসলে বাস্তবায়নযোগ্য? আমি বলতেছিলাম যে ধরেন পরিষ্কার হইতে হবে যে একটা, মানে মার্কিন বাণিজ্য চুক্তির মতো না, আমি কি পাবো, আমি কি পাইতে পারি,
সেটার পলিটিক্যাল অ্যানালাইসিস এবং সেটা অবশ্যই আমার সামরিক যেই এক্সপার্ট তাদের ওপিনিয়ন এবং পলিটিক্যাল ওপিনিয়ন এই দুইটার আলোকে এটা ডিসাইডেড হইতে হবে। সস্তা আবেগে ভাষার কোনো সুযোগ নাই। সৌদি আরব খেয়াল করেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরব সেটা আল সৌদের আরব হয়ে গেছে, ফলে মক্কা বেদখল। আমরা যদি কোরআনের রেফারেন্স দিয়ে এই আলাপে আসি যে আমার কেবলা মক্কা, ওইভাবে দেখার কোনো সুযোগ নাই। আল আকসা থেকে কেবলা ঘুরে গেছে, কিন্তু মানে আল আকসা অসম্ভব গুরুত্বপূর্ণ। এবং আমি এই চুক্তিতে গেলে ইরান এবং তার যেই ফোর্স তাদের সাথে আমার সম্পর্ক কি দাঁড়াবে, চায়না ব্যাপারটারে কিভাবে দেখতেছে, অনেক কিছুই ইয়েট টু আন্ডারস্ট্যান্ড। মানে এই জায়গাতে যেই কারণে আমি বলছি যে রিলেভেন্সি এখনো ক্রিয়েট হয় না। জেনারেল কামরুজ্জামান, আপনার কাছে কি মনে হয়? আমি